আল্লাহ তাআলার অপার সৃষ্টির রহস্যের অন্যতম একটি হলো সাপ। এই প্রাণীটির আকৃতি ও চলার ধরন মানুষকে আতঙ্কিত করে। সাপকে ভয় পায় না এমন মানুষের সংখ্যা একেবারেই হাতে গোনা। সাপের ধারা ক্ষতির আশঙ্কা থাকলে তা মারতে বাধা নেই। তবে সাপ মারার আগে আমাদের করণীয় হলো ওই সাপ আমাদের ক্ষতি করবে কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া। এ ব্যাপারে হাদিসেও খুব সুন্দর নিয়ম উল্লেখ রয়েছে। আজ আমরা সেই সম্পর্কে জানব। তার আগে সাপের কিছু অজানা তথ্য জানা যাক। সাপ একটি ভীতুকর এবং প্রাণসংহারী প্রাণী। প্রতি বছর অসংখ্য মানুষের প্রাণহানি হয় এর বিষাক্ত ছোবলে। তাই সাপ নাম শুনলেই আমরা অন্তত 10 হাত দূরে থাকার চেষ্টা করি। তবে মজার ব্যাপার হচ্ছে, সাপকে আমরা যতটুকু না ভয় পাই, সাপ আমাদের তার চেয়ে শতগুণ ভয় পায়। সেজন্যই দেখবেন কোনো মানুষের উপস্থিতিতে সাপ কতটা দ্রুত পলায়ন করে। সাপ বছরে কয়েকবার খোলস বদলায়। এদের কোনো বহিঃকর্ণ নেই, সেজন্য বায়ুবাহিত শব্দ নিখুঁতভাবে গ্রহণ করতে পারে না। সাপের কান ও চোখের পাতা নেই। পৃথিবীতে বর্তমানে প্রায় 3000 প্রজাতির সাপ রয়েছে। এর মধ্যে 500 প্রজাতির সাপ বিষধর, বাকিগুলো নির্বিষ। আমাদের বাংলাদেশেই রয়েছে প্রায় 100 প্রজাতির সাপ। এর 4 ভাগের 3 ভাগই নির্বিষ। এদের মধ্যে সহজদৃষ্ট যেসব সাপ সেসব হচ্ছে দৌড়া, গরগিন্নি, কুকরি, মেটে সাপ, দুধরাজ সাপ, ফণিমনসা, পাইছে বা পানি সাপ, দারাস, অজগর, গোকরা ও কিছু সামুদ্রিক সাপ। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, যে সাপের ভয়ে মানুষ জড়সড়, যে বিষের কারণে মানুষের প্রাণহানি ঘটে, সেই সাপ আর সাপের বিষয় কিন্তু মানবদেহের রোগ নিরাময়ের অন্যতম প্রতিষেধক। সম্প্রতি সাপ নিয়ে উন্নত বিশ্বের গবেষণাগারে এটা প্রমাণিত হয়েছে। ক্যান্সার নিরাময়ে সাপের বিষ এক অনন্য নিরাময়ক। জেনে নিশ্চয়ই অবাক হবেন এই ভেবে যে উন্নত বিশ্বের ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, অস্ট্রেলিয়া সহ যেসব দেশ রাসায়নিক মৌল বা যৌগ উপাদান তৈরি করে, সেসব দেশে 1 আউন্স সাপের বিষের দাম 1 কোটি টাকা। সুপ্রিয় দর্শক, চলুন এবার জানা যাক হাদিসে সাপ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কোন সাপ মারার আগে 3 বার তাকে সাবধান করবে। এরপর যদি সেই গর্ত থেকে বের হয় তখন তাকে মেরে ফেলবে, কেননা সে শয়তান। আরেক হাদিসে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদিনায় জিনদের একটি দল রয়েছে যারা ইসলাম কবুল করেছে। তাই যে ব্যক্তি এইসব বাড়িঘরে বসবাসকারী সাপ ইত্যাদি রূপধারীদের কোনো কিছু দেখতে পায়, সে যেন তাকে 3 বার সতর্ক সংকেত দেয়। এরপরও যদি তার সামনে তা প্রকাশ পায়, তবে সে যেন তাকে মেরে ফেলে, কেননা সে একটা অবাধ্য শয়তান। তিনি আরো বলেন, তোমরা সকল প্রকার সাপ মেরে ফেলো, বিশেষ করে পিঠে 2টি কালো রেখা বিশিষ্ট এবং লেজ কাটা সাপ অবশ্যই মারবে, কেননা এই সাপ চোখের জ্যোতি নষ্ট করে দেয় এবং নারীদের গর্ভপাত ঘটায়। আলোচ্য হাদিসগুলো থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাপ মারতে নিষেধ করেননি, বরং যেগুলো ক্ষতিকর সেগুলো মারতে বলেছেন। তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে, অনেক সময় সাপের রূপ ধারণ করে নেককার জিনরা বিচরণ করে থাকে। সাপ মারতে গিয়ে তাদের জন্য কোনো ক্ষতি না হয়। সর্বোপরি বোঝা গেল, সাপের দ্বারা আমাদের কোনো ক্ষতির আশঙ্কা থাকলে তা মেরে ফেলতে হবে।